আজকে আমার লাস্ট ডে। এখন চেক আউট করে নেবো। মোটামুটি সমস্ত কিছু প্যাকিং কালকে রাতেই করে রেখেছি। 7:30 উঠে আরামসে 7টার সময় গেছি। আজকে একটু বেশি হেঁটেছিও, অনেকদিন বাদে একটু পুরি টুরি খাবো বাবা। নিয়ে বসেছি ক্যারেট কেকের জন্য। ক্যারেটগুলোকে আগে পিল করব, তারপরে ধুবো, এগুলোকে গ্রেট করতে হবে। ক্যাব নিয়ে সমস্যা শুনে শুনে যেটা বুঝলাম, নাম্বার যাত্রী নাকি খুব ভালো। রসগুলো পুরো চিপে বের করে নিচ্ছি গাজর থেকে। একদম দেখো কতটা রস বেরিয়েছে। খুবই ভালো সময় কাটিয়েছি, ভালো লেগেছে। মানে অনেকদিন বাদে এরকম এসেছি, সবার সাথে দেখা হয়েছে যাদেরকে সারাক্ষণ জুম কলে দেখি। আমি জানতাম না এখান থেকে সুপারফাস্ট এক্সপ্রেস আছে আমাদের এনজিপি অবধি। বসে গেছি ট্রেনে, ট্রেন এখনো ফাঁকা আছে আর ট্রেনের নাম্বারও এখনো লাগেনি। দুপুরবেলা সানডেতে যা হয়ে থাকে, খাওয়া দাওয়া করেছি, তারপর একটা মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। ওয়ালনাটস না থাকে অন্য কোনো বাদাম অ্যাড করার দরকার নেই, আমার বাড়িতে ছিল দেখে আমি ভাবলাম একটু অ্যাড করে দিই। ট্রেন 15 মিনিট লেট ছিল, কিন্তু তাও এখন পৌঁছে গেছি স্টেশনে। রাত 10:30 বাজে। রিনির সাথে প্রায় 1.5 ঘন্টা আগে কথা হয়েছিল, তখনও গাড়িতে উঠেছে জাস্ট। অপেক্ষায় বসে রয়েছি কখন থেকে রিনির জন্য সারপ্রাইজটা নিয়ে যাই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ব্যাঙ্গালুরু বেঙ্গলিজের একজন চেন্নাই থেকে ব্লগ স্টার্ট করছে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি তো ভালোই আছি। রিমো কেমন আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো এখন চেন্নাইতে। আজকে আমার লাস্ট ডে। এখন চেক আউট করে নেবো। মোটামুটি সমস্ত কিছু প্যাকিং কালকে রাতেই করে রেখেছি। এখন জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। আজকে ভেন্যুতে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ আমাদের একটা বড়ই সেশন আছে ইন দ্য মর্নিং, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। তাও আমার একটু লেট হয়ে গেছে, এবং কালকে রাতে না একদম ঘুম হয়নি। বলতে পারো প্রায় 2টো অবধি আমি জেগেই ছিলাম, কারণ যতই হোক নতুন জায়গাতে না ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। এখন অবধি ফ্যামিলিয়ার হয়নি, আর আজকে তো চলেই যাব। এত টায়ার্ড ছিলাম, ভেবেছিলাম একদম বিছানায় পড়েই হয়তো ঘুমিয়ে যাবো, কিন্তু পারিনি। আর সকালে যখন উঠেছি প্রচণ্ড বডি এক। সারাদিন তো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলছেই, তো ওই সময় মাঝখানে আর অবভিয়াসলি শরীরে একটু টান টান দিচ্ছে। আজকে আমার ট্রেন আছে বিকেলে বন্দে ভারতে, তো সেটার জন্য সমস্ত কিছু রেডি করে এখনই বেরিয়ে যাব। এখন যাই নিচে ব্রেকফাস্ট করতে, নাহলে দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, যদি তোমরা পেছন থেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার লুক। একটা ক্যাজুয়াল প্যান্ট পরে নিয়েছি আর টি শার্ট পরে নিয়েছি। আজকে যেহেতু ট্রাভেল আছে, অফিসে টি শার্টটা জোগাড় করেছি, আমার সাইজ তো নেই, আমি এরোর থেকে জোগাড় করেছি, কিন্তু যেটা পেয়েছিলাম কালকে আজকের জন্য সেটা একটা মেল টি শার্ট। আর সেটা না এত বড় হচ্ছে, পুরো ফ্রকের মতো লাগছে দেখতে, তাই না ওটা পরে বেড অফ পাক একদম ভালো লাগবে না, তাই নর্মাল হোয়াইট টি শার্ট পরেছি। হোয়াইট সব জায়গায় চলে যায়, আশা করি কোনো প্রবলেম হবে না। এনিওয়েজ আমি বেরিয়ে যাবো সেকেন্ড হাফে। তো ইয়েস, যাই এখন নিচে, খেয়ে নিই আগে, তারপরে বেরোতে হবে। আজকে ব্রেকফাস্টটা একটু মোটামুটি, কিন্তু ছিল আরও ইডলি, অমলেট, সেসবের অপশানস ছিল, বাট আমার ওগুলো আর খেতে ইচ্ছা করছিল। আমি স্যান্ডউইচ নিয়েছি, একটা লুচি নিয়েছি, তার সাথে এখানে আছে ছোলে, এগ, আর এই যে কালকের প্যাকেটটা ভীষণ ভালো ছিল, আর এটা হচ্ছে কফি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আজকে ব্যাঙ্গালোর থেকে একটু লেট করে এই ব্লগটা স্টার্ট করছি। রোজ আর কি তোমাদের দেখাবো যে আমি হাঁটতে যাচ্ছি, সেই হাঁটছি, তবে আজকে একটু দেরি করেই উঠেছি। আজকে আমাদের দিদিও ছুটি নিয়েছে, তাই ভাবলাম যে একটু লেট করেই উঠবো। প্লাস এমনি ইচ্ছা করছিল না, এত ঠান্ডা পড়ে যায় না মাঝে মধ্যে, একদম মানে শরীর আর দেয় না। তাই 7:30 উঠে আরামসে 7টার সময় গেছি। আজকে একটু বেশি হেঁটেছিও, যেখানে ইউজুয়ালি আমি 3টে রাউন্ড মানে 6 কিলোমিটারের কাছাকাছি হাঁটি, সেখানে আজকে 8 কিলোমিটার হেঁটে আসলাম। আর আসার সময় একটু ছোটোখাটো বাজার করে নিয়ে এসেছি। স্পেশালি গাজর এনেছি। অ্যাকচুয়ালি রিনি আজকে রাতে ফিরছে, তাই ভাবলাম যে ক্যারেট কেক বানিয়ে রাখি। আমরা তো ক্রিসমাস সিজন ঢুকেই গেছে, কালকে ক্রিসমাসের একটা ছোটো করে ডেকোরেশনও করে ফেললাম, তাই হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু ক্রিসমাস কেক বানাই। যাই হোক, তো খুবই একটা রেগুলার বেসিক ডে কাটতে চলেছে। ঘরের একটু কাজকর্ম রয়েছে, কাপড় টাপড় গুছাতে হবে, কিন্তু তোমরা জানো আমার কাপড় টাপড় গুছাতে একদম পছন্দ না। আজকে দিদিও আসছে না, বাসন যদিও ঘরে খুব একটা নেই, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাগুলো করতে হবে। ভাবছি একটা ইনস্টা হেল্প ডাকিয়ে নিই ঘন্টাখানিকের জন্য। এটা একটা খুব সুবিধা হয়েছে, মানে আমার মতো মানুষদের জন্য, যারা কি বলবো, মানে আমি একটু কুড়ে এসব কাজ করতে পারবো, এরকম না যে করতে পারি না, কিন্তু খুব আলস লাগে আমার। কাপড় ফোল্ড করা, কাবার্ডে তুলে রাখা, এই কাজগুলো একদম ভালো লাগে না। তো ভাবছি একটা ইনস্টা হেল্প ডাকিয়ে আজকে যদি এই কাজগুলো করে নিতে পারি ভালো। রিনিকো সেটাই বলছিলাম। যাই হোক, সকালবেলা ওর সাথে কথা হয়েছে, এখন ব্রেকফাস্ট করছে, করে ও বেরোবে। সময় ঘড়িতে এখন কটা বাজে পিছনে, 9:10, 9:10 এখন। তো আমি এখনো ব্রেকফাস্ট করিনি, দেখি একটা ব্রেকফাস্টের কিছু ব্যবস্থা করি। তারপরে আমার কালকের থেকে সিক্রেট সেন্টার আমার ব্যাপার আছে, তো সিক্রেট সেন্টার জন্য গিফট প্যাক করতে হবে, ক্যারেট কেক বানাতে হবে, ঘরটাও একটু ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে।
ইনস্টা হেল্প ডাকবো কিনা এখনো দু মনস্ক আছি, দেখা যাক। তো চলো দিনটা স্টার্ট করা যাক। প্রায় আধ ঘন্টা ধরে বুঝেই উঠতে পারছিলাম না যে ব্রেকফাস্টে কি খাবো। ফাইনালি আমাদের বাড়ির কাছাকাছি, খুব কাছাকাছি না, একটা উড়িয়া দোকান আছে, সেখান থেকে এনেছি পুরি, আলুর দম আর সাথে একটুখানি কি যেন বলে, ছানা পোড়া। তো এটাই আজকে ব্রেকফাস্ট। অনেক দিন বাদে একটু পুরি টুরি খাবো বাবা। আমার স্টে ছিল হলিডে ইন এক্সপ্রেস OMR রোড। এখানে লাস্ট দুদিন এখানেই কাটালাম। ওই যে আমার লাগেজগুলো সব রেডি, এখন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। ক্যাব নিয়ে সমস্যা শুনে শুনে যেটা বুঝলাম, নাম্বাই যাত্রী নাকি খুব ভালো। তো নাম্বাই যাত্রীতে এখন বুক করেছে, যেটা আমি খুব রেয়ারলি ইউজ করি। ব্যাঙ্গালোরে আমি খুব একটা ইউজ করি না, ওই আর কি একটা ইয়েতে অভ্যাস হয়ে গেলে যেটা হয়। যাই হোক, এই যে আমি লাগেজ নিয়ে পুরো রেডি। অফিস থেকে যে ব্যাগটা দিল, মানে ইভেন্ট থেকে যে ব্যাগটা দিল, সেই ব্যাগটাতেই নিয়ে যাচ্ছি। বাকিটা সব কিছু প্যাক করে নিয়েছি এখানে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তা এখন লাঞ্চের জন্য বেশি ভাবতে হবে না, কারণ দুদিন আগের ভাত পড়ে রয়েছে। হঠাৎ করে খেয়াল হলো, অ্যাকচুয়ালি গতকালকেই দেখেছিলাম, তো ভাবছি দুপুরবেলা আজ শুধু ভাত ভাজাই করে নেবো। আর আজকে পাওয়ারটা খালি যাচ্ছে আর আসছে। যাই হোক, তো এখন নিয়ে বসেছি ক্যারেট কেকের জন্য। ক্যারেটগুলোকে আগে পিল করব, তারপরে ধুবো, এগুলোকে গ্রেট করতে হবে। অলমোস্ট আধা কেজি ক্যারেট এনেছি আমি। তো কালকে ভাবছি অফিসেও একটু নিয়ে যাব, তো দুটো কেক বানাবো, নট ফুল সাইজ, একটা একটু ছোটো কেক বানাবো যেটা অফিসে নিয়ে যাব, আর একটা বাড়ির জন্য কেক রাখবো। তো এনিওয়ে, তো এখন ওই আর কি এগুলোই করতে বসেছি। এগুলো, এই কাজটা করে রাখলে তাহলে অনেকটাখানি এগিয়ে থাকবে। কেকটা বানাতে তো আর বেশি সময় লাগবে না। এই গাজর কুড়িয়ে, গাজরটাকে একটু নুন দিয়ে এটাকে রেখে দিতে হবে, কারণ গাজরটা জল ছাড়বে, তারপরে এটাকে চিপে বের করে তারপরে কেক বানাতে হবে। তো সেটা একটু টাইম কনজিউমিং ব্যাপার। তো ভাবছি লাঞ্চের পরে কেকটা বানাবো, এখন গাজরটাকে রেডি করে রাখি কেকের জন্য। গাজর কুড়োনো ডান। বাপরে, এতগুলো গাজর কুড়োতে কুড়োতে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত বলতে এই জায়গাটা এরকম করে ধরে ধরে, বাপরে আর পারছি না। যাই হোক, সব কুড়োনো হয়ে গেছে। হাতটা ফোল্ড করতেও ব্যথা করছে এখন। আর এখন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে একটুখানি নুন দিয়ে, বেশি না, যেন নুনটা না হয়ে যায় ব্যাপারটা, জাস্ট সামান্য একটু নুন দিয়ে এটাকে মেখে রেখে দেবো, যেন এটার থেকে জলটা বেরিয়ে যায়। তারপরে এটাকে জলগুলো চিপে, জল জলগুলো ঝরিয়ে তারপরে এগুলোকে ব্যবহার হবে। এখন এটা মোটামুটি 2-3 ঘন্টার জন্য থাকে এইভাবেই। তো করোনা গাজরটাকে নুনের সাথে মিক্স করে এখন 2 ঘন্টা পর্যন্ত থাকবে, তারপরে চিপে যা করার তখন তোমাদের দেখাবো। আমি এখানে নর্মাল যেটা অরেঞ্জ কালারের গাজর পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, আর এটাই ব্যবহার করে কেক বানাবে। যেটা শীতের লাল গাজর পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে না ইয়ের জন্য, ওটা হালুয়ার জন্যই ভালো লাগে। তবে শীতের দিনে গাজরটা ভালো পাওয়া যায়, তাই এই কেকগুলো অ্যাকচুয়ালিতে শীতের দিনেই হয়, কারণ গাজরের সাথে সাথে এটার মধ্যে একটু স্পাইসেস থাকে যেটা শরীরটাকে একটু গরম করে। যেমন দারচিনি গুঁড়ো পড়বে, লবঙ্গ গুঁড়ো পড়বে, একটু জায়ফল পড়বে, আর সাথে একটু এলাচ পড়বে। এলাচ দিলে একটু ওই গাজরের কাঁচা গন্ধটা কেটে যায়, আর প্লাস এগুলো। আর তার সাথে আমার আরেকটা জিনিস আনতে যেতে হবে, ওটা হচ্ছে বাটার। আনসল্টেড বাটার লাগবে এটার জন্য, যেন একটু বাটারেরও ফ্লেভারটা উঠে আসে। তো এই মশলাগুলো শরীরটাকে গরম করে, তো তাই এগুলো জেনারেলি শীতের দিনেই বানানো হয়। তোমরা চাইলে এটার মধ্যে একটু রাম অ্যাড করতে পারো। অনেকে যারা ফ্রুট কেক বানায়, এই কারণেই ফ্রুট কেকটাও জেনারেলি শীতের দিনেই বানানো হয়, যে এই স্পাইসেসগুলো, মানে এই মশলাগুলো একটু শরীরটাকে হিট প্রডিউস করে। যাই হোক, তো এখন এটা যখন ধরবো তখন ধরবো। এখন আমি আমার সিক্রেট সেন্টার গিফটগুলো প্যাক করে নিই। যেমনটা বললাম, লাঞ্চের বেশি চাপ নেই, এটা পরে করবো। এখন মাত্র 11:30 বাজে, মোটামুটি 1-1 নাগাদ আবার কিচেনে ঢুকবো। 1:45 বাজে ফাইনালি কিচেনে ঢুকেছি, আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। এখন গাজরগুলোকে, রসগুলো পুরো চিপে বের করে নিচ্ছি গাজর থেকে। এখন দেখো কতটা রস বেরিয়েছে। আমার মোটামুটি হয়ে গেছে সব, আমি হাতেই চিপে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি ওই কি বলে কাপড়, মসলিন কাপড় থাকে, মসলিন কাপড়ের মধ্যে দিয়ে চিপতে পারো, হাতেই ভালোই হয়ে যায়। রসটা একদম ভালো করে বের করে নিতে হবে, নাহলে কিন্তু একদম পুরো কেকটা জল জল হয়ে যাবে, আর ওটা হতেও অনেকটা সময় লাগবে। তো ব্যাস, একদম এটা আমার ডান। এখানে এই বড় বাটিটা নিয়েছি, এটার মধ্যে মিক্স করব, কারণ দুটো কেকের পরিমাণে মিক্স করতে হবে। তো এখন এটা এখানেই থাক, এটা পরে অ্যাড করবো, এটা এখন অ্যাড হবে না, আগে তো বাকি জিনিস অ্যাড করবো। তবে কেকটা এখন বানানো হচ্ছে না, তো এটা এটার উপর সরিয়ে রাখি। এখন যেটা করতে এসেছি সেটা হলো ভাত ভাজা। তো ভাত ভাজা করার জন্য আমি কিন্তু একদম সিম্পল একটা ভাত ভাজা বেশি পছন্দ করি। আমি ফ্রাইড রাইস, মানে একদম লাইক নট মটরশুঁটি, গাজর, সোয়া সস দিয়ে ভাত ভাজাটা ভাত ভাজাই। লিটারাল ট্রান্সলেশনে যদিও ফ্রাইড রাইসই হয়। পেঁয়াজ, আলু,
ভাত, আর সাথে একটা কাঁচা লঙ্কা পড়বে। আদা না, রসুন না, কোনো মশলাপাতি কিছু না, বাস এইটুকুই। কম আছে আলু ভাজাটা বসিয়ে রেখেছিলাম, আই থিঙ্ক ডান, অলমোস্ট হয়েও গেছে। একটু বেশিই হয়ে গেছে, এতটা হওয়ারও প্রয়োজন ছিল না। যাই হোক, আমি এটা করতে করতে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি অন্যদিকে চলে গেছিলাম। চলো, আলু ভাজা ডান। এবার এর মধ্যে ভাতটা অ্যাড করে দিই। তো একদম ঠান্ডা ঠান্ডাই ভাত আছে, ঠান্ডা ভাতটাই ব্যবহার করতে হয় আলু ইয়ের জন্য, ফ্রাইড রাইস বা ভাত ভাজার জন্য। আমি ঠান্ডা ভাতটাকে জাস্ট 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। পুরোটা ভাত মনে হয় না আমার লাগবে করে, আমার যেটুকু না লাগবে আমি ওইটুকুতেই করে নিচ্ছি। এবার সবটাকে একসাথে মিক্স করে নেব। খালি নামানোর আগে একটুখানি গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো গন্ধের জন্য। তো এই রইলো আমার আজকের লাঞ্চ, ভাত ভাজা উইথ ডিম ভাজা। যেটুকু ভাত ভাজা করেছিলাম সেটাও আমার বেশিই হয়ে যাচ্ছে, আরও অনেকটা ভাত রয়ে গেছে। তো চলো লাঞ্চটা করি, তারপরে বাকি কাজ। বাকি কাজের মধ্যে কেক বানানোটা রয়েছে, কিন্তু কেক বানানোর জন্য আমার বাইরে একটু ডিম আনতে লাগবে, একটু বাটার আনতে লাগবে, সেগুলো যেটা বললাম। ব্রাউন সুগার আই থিঙ্ক আছে, একটু ব্রাউন সুগার দিয়ে করবো আজকে। আর আটা মাদা মিক্স করে করার ইচ্ছা আছে, কিন্তু এই রিস্কটা নিতে চাইছি না এখন, দেখা যাক। তো খেয়ে উঠে একটু যাবো ডিমার্টে, ঝটপট করে ওখান থেকে জিনিসগুলো নিয়ে আসবো, তারপর একটু রেস্ট করবো। 4টা-5টা নাগাদ আই থিঙ্ক কেকটা বানানো শুরু করলে হয়ে যাবে। We are the fastest growing company in the world, and we had really made a huge impact in the society. আজকে লাঞ্চ প্লেটে ফুল অফ স্যালাডস রয়েছে। তো চিকেন স্যালাড নিয়েছি, হামাস নিয়েছি, একটা মাশরুমের কিছু একটা স্টার্টার ছিল, আর চিকেন। আপাতত এটুকু খাচ্ছি। আজকে বুফেটা একটু লাইট, তাতে খেতে হবে, কারণ আজকে আমার ট্রেন ধরার আছে। তো ঝটপট করে খেয়ে নেবো। 4টা বেজে গেছে আর আমি এখন পৌঁছলাম স্টেশনে। বেরিয়ে গেছিলাম, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগলো আমি যেখানে ছিলাম সেখান থেকে স্টেশন পর্যন্ত পৌঁছতে। খুবই ভালো সময় কাটিয়েছি, ভালো লেগেছে। মানে অনেকদিন বাদে এরকম এসেছি, সবার সাথে দেখা হয়েছে, যাদেরকে সারাক্ষণ জুম কলে দেখি, তাদের সকলের সাথে এখানে দেখা করাতে তো খুব ভালো লেগেছে। সবাই খুব এনজয় করলাম। এখনও অবধি ইভেন্টটা শেষ হয়নি, আজকে রাত অবধি হবে। না, আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ রাতে বেলাতে কোনো যাওয়ার ভালো ট্রেনস নেই, আর ফ্লাইট আমি করতে চাইছি না বিকজ অফ দিস ক্যান্সেলেশন থিং। যদি এখন সব ঠিক হয়ে গেছে, বাট আমার বাড়ি থেকে এয়ারপোর্টটা এত দূরে না, ভালোই লাগে না। তো এনিওয়েজ, এখন দেখো স্টেশনে পৌঁছলাম, সেন্ট্রাল স্টেশন, চেন্নাই। এখান থেকে আমার আছে বন্দে ভারত ট্রেন, আমার লাগেজ সব নিয়ে আমি বসা পৌঁছচ্ছি এখন স্টেশনে। পৌঁছে গেলাম স্টেশনে। আমার ট্রেন দেখা যাচ্ছে রোডের মধ্যে 20664 বন্দে ভারত 2A প্ল্যাটফর্মে আসবে। 2 এটা ওদিকে, আর এখনও সময় আছে, এখন মাত্র 4:10 বাজে। আমি আস্তে আস্তে ওদিকে হাঁটা দেবো। একটা খুব সুন্দর, মানে যাই হোক, সুন্দর কি বলবো, দেখতে পাচ্ছ বোর্ডে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। আমি জানতাম না এখান থেকে সুপারফাস্ট এক্সপ্রেস আছে আমাদের এনজিপি অবধি, 22612, জানি না। এই দেখো নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, দেখেও মজা লাগে। বেশ ভিড় স্টেশনে, প্রচুর লোকজন, যেমনটা হয়। আজকে সানডে, অনেকে ডেলি প্যাসেঞ্জারই থাকে যারা কাজের জায়গায় ফেরত যায়। বেশ ভালো লাগছে। অনেকেই যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদের এখানে গেলে আমি হচ্ছে চিপসের প্যাকেট নিয়ে গিয়ে একটু বসি। জলের বোতল আছে আমার কাছে, আর বিস্কিটও নেওয়ার দরকার নেই, কারণ কি ট্রেনে অনেক কিছুই পেয়ে যাবো। বসে গেছি ট্রেনে, ট্রেন এখনও ফাঁকা আছে, আর ট্রেনের নাম্বারও এখনও লাগেনি। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি ঠিকঠাক ট্রেনে উঠলাম কিনা। তো সবাই বললো না না, এটা ঠিকঠাক ট্রেনই আছে। এখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। তো এর আগে আমি বন্দে ভারতে এসেছি মাইসোর থেকে ব্যাঙ্গালোরে। এবার আমি জানি না রুটটা কি, কিছু বুঝতেও পারছি না, বাট হ্যাঁ সবাই বললো এটাই বন্দে ভারত, আর চেন্নাইয়ের বন্দে ভারতটা। আমি দেখো বসে এখন লিটল হার্ট নিয়ে এসেছি, লিটল হার্টটা খাবো। একটুক্ষণ টাইম আছে, আর হচ্ছে এখন ঘুমিয়েও পড়বো, চোখটা জাস্ট বন্ধ হয়ে আসছে। আমাদের ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছি। এখানে আছে আদরক চায়ের একটা ড্রাই প্যাকেট, ইনস্ট্যান্ট চায়। এটা কি জানি, এটা সমোসা মনে হচ্ছে, আর একটা জুস। এগুলো খাওয়ার মতো অবস্থা নেই, এটা গুড ইভিনিং বিবি ফ্যামিলি। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে মুখোমুখি কথা বলছি, কারণ দুপুরবেলা সানডেতে যা হয়ে থাকে,
খাওয়া দাওয়া করেছি, তারপর একটা মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর না, ঘুমিয়েছি অনেক দেরি করে, এরকম না যে অনেকক্ষণ ঘুমিয়েছি শুধুমাত্র আই থিঙ্ক 1 ঘন্টা। তো তার আগে জেগেছিলাম আর মুভি দেখলাম, মহারানী দেখছিলাম ইনফ্যাক্ট। তো মহারানীটা দেখতে দেখতে তারপরে বোর লাগলো মাঝখানে একটু সময়, তারপর একটা মুভিতে গেলাম, ওই মুভিটা দেখতে আরো বোর লাগলো, তখন ঘুম পেয়ে গেছে। আর এনিওয়ে তখন রিনির সাথে কথা বলে আমি ঘুমিয়ে পড়েছি। আর রিনি ট্রেনে উঠে গেছে, এখন বাজে 6টা। তো আমি কিচেনে ঢুকে পড়েছি কেকটা বানাতে। কেকটা এখন ব্যাটারিটা মিক্স করতে মোটামুটি হয়তো খুব বেশি আধ ঘন্টা লাগবে, আর তারপরে বেক হতে এটা 1 ঘন্টারও বেশি লাগবে। তো রিনি আসার আগে এক্সপেক্ট করছি হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়েই যাবে। রিনির ট্রেন এসে পৌঁছাবে 9:30 নাগাদ, আর বাড়ি ঢুকতে আর 10:30 পৌনে 11টা হবেই এক্সপেক্ট করছি। রাতের ডিনারের জন্য শুধু পাতলা করে চিকেনের ঝোল হবে, এটাই ডিসাইড হয়েছে। রিনিরা আমার মধ্যে চিকেনটা বের করে রেখেছি ডিফ্রস্ট হতে, তারপর প্রেশার কুকারের মধ্যে একদম পাতলা করে, ও বললো একদম কোনো মশলাপাতি ছাড়া জাস্ট প্লেন পাতলা ঝোল আর ভাত খাবে। তো ঠিক আছে, সেটাই না হয় ইয়ে করবো। আর তো চলো কেকটা বানাই, এখন আর ডিলে করছি না। কেকটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই 100 গ্রাম আনসল্টেড বাটার আর সুগার মানে চিনি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। তো ওটা মিক্স করে নিচ্ছি, ওটাকে একটা ক্রিমের মতো পেস্ট বানিয়ে নিচ্ছি আগে। সুগারটাকে আমি একটুখানি মিক্সিতে চালিয়ে দিয়েছি। প্রথমে বলেছিলাম ব্রাউন সুগার ইউজ করবো, তারপরে দেখলাম যে অ্যাকচুয়ালি বাড়িতে ব্রাউন সুগার নেই, জ্যাগেরি পাউডার আছে। তো জ্যাগেরি পাউডার দিয়ে আর কেক বানাচ্ছি না। তো প্রথমে এটাকে ক্রিম করে নিই, তারপর বাকি পদ্ধতি দেখাচ্ছি। সুগার আর বাটার ক্রিম হয়ে গেছে বেসিক্যালি বলতে একসাথে মিক্স হয়ে যায়, আর এরকম একটা হালকা ইয়েলো কালার হয়ে যাবে, চিনিতে কোনো দানা থাকবে না। আর তোমরা ওটার জন্য তোমরা চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে পারো। এবার এটার মধ্যে অ্যাড করব আমি ডিম। আমি এখানে 7টা ডিম নিয়েছি, সবটা একসাথে দেবো না, একটা একটা করে দেবো আর একটা একটা করে মিক্স করব। তো লেটস ডু, একটা দিলাম আর এটাকে মিক্স করে নেবো আগে। তো এরকম নাহলে একসাথে সব যদি ঢেলে দিই তাহলে ডিমটা এটার সাথে মিক্স হতে ভীষণ অসুবিধা করবে। আর একটা জিনিস একদম সবসময় মনে রাখবে, যখনই কেক বানাবে যেন সব কটা ইনগ্রিডিয়েন্টস রুম টেম্পারেচার হয়, কোনো ইনগ্রিডিয়েন্ট যেন ঠান্ডা না থাকে, ফ্রিজের থেকে বের করে কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করবে না। এবার যাবে ফাইনাল তেলের পালা, মানে ফ্যাটস অলরেডি আমি অ্যাড করেছি বাটার দিয়ে। তো বাটার যেহেতু 100 গ্রামস অ্যাড করেছি, তেল আমি 3/4 কাপ তেল ইউজ করছি। এবার এটাকেও মিক্স করে নেবো ভালো করে। তেলের পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভ্যানিলা এসেন্সটা তোমরা একটু নিজের স্বাদ মতোই অ্যাড করো, বেশি ভ্যানিলা দিতে হবে না, কারণ এটা স্পাইসড কেকের গন্ধটা বেশি ভালো উঠবে। যত ওয়েট ইনগ্রিডিয়েন্টস ছিল সব মিক্স করে নিয়েছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস পড়বে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রথমেই পড়বে ময়দা। তোমাদের বলেছিলাম যে আমি আটাটা ইউজ করার ইচ্ছা আছে, কিন্তু এখন রিস্ক নিচ্ছি না, কারণ অনেকটা পরিমাণে বানাচ্ছি, তো তাই ময়দা ইউজ করবো। ময়দা দেবো আমি এখানে 2.5 কাপ ময়দা। তো এটা দুটো কেকের জন্য আমি বানাচ্ছি, তো তোমরা ওই হিসাবে একটা কেকের মতো করে পরিমাণটা মাপ করে নিও। তো ময়দা ঢেলে দিচ্ছি। ময়দাটা চেলে ঢালতে পারো, আমি এমনি ঢেলে দিলাম। কেকের যে মেন বেসটা থাকে সেটা রেডি হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু বেকিং পাউডার আর বেকিং সোডাও অ্যাড করে দিয়েছি। এইবার ক্যারট কেকের জন্য এক্সট্রা করে কি দিতে হবে, প্রথমে অ্যাড করে দিচ্ছি মশলাগুলো। এটা হলো লবঙ্গ, এলাচ আর জায়ফল। লবঙ্গ, এলাচ আর জায়ফলের গুঁড়ো আমি করে নিয়েছি। 1 চামচের মতো হলেই হয়ে যাবে। এটা বেশি ওভার পাওয়ার যেন না করে, নাহলে ভীষণ বেশি স্ট্রং গন্ধ হয়ে যায়। আর আমার কাছে দারচিনির আলাদা গুঁড়ো আছে, সেই জন্য আমি এটা অ্যাড করছি। তোমরা চাইলে এটাকে মিক্সিতে দারচিনি দিয়ে গুঁড়ো করে নিতে পারো। দারচিনি গুঁড়োটা একটু বেশি করে পড়বে। এবার এটাকে মিক্স করে নেব। তারপরে এটার মধ্যে অ্যাড করে দেবো কুড়িয়ে রাখা গাজরগুলো। মশলার গুঁড়োগুলো মিক্স হয়ে গেছে, এইবার দিয়ে দেবো কুড়িয়ে রাখা এই গাজরটা। আর তারপরে এটাকে হালকা হাতেই মিক্স করব। এখন আর মিক্সার ব্লেন্ডারটা লাগবে না আমার। এই গাজরটার জন্য কিন্তু অনেকটা ভলিউম এসে পড়বে। এবার ক্যারট কেকের পুরো বেসটা রেডি। এটার মধ্যে জাস্ট একটা জিনিস লাস্টলি অ্যাড করব। এখানে আখরোট আমি গুঁড়ো করে নিয়েছি। ওয়ালনাটস ক্যারট কেকের সাথে খুব ভালো যায়। যদি অন্য কোনো বাদাম না, মানে ওয়ালনাটস না থাকে, অন্য কোনো বাদাম অ্যাড করার দরকার নেই। আমার বাড়িতে ছিল দেখে আমি ভাবলাম একটু অ্যাড করে দিই, কারণ সত্যি ক্যারট কেকের সাথে ওয়ালনাট ইজ আ ভেরি নাইস কম্বিনেশন। তা আমি একটু অ্যাড করে এবার জাস্ট এটাকে হালকা হাতে একটু মিক্স করে দেবো, বেশি চালানোর দরকার নেই। এবার এটাকে টিনে ভরে, মানে বেকিং ডিশে ভরে এটা যাবে এখন ওভেনে। আমার কেকটা বেশ ভালোই হচ্ছে, তবে এটা হতে হতে আমার দিকে চিকেনও বানানো হয়ে গেছে, আর এটুকু ব্যাটার এক্সট্রা হচ্ছে। এখানে আরও একটা কেকের জন্য সব রেডি করা আছে। এটা দিয়ে ভাবছি 2 কাপ কেকের মতো বানিয়ে ফেলবো।
আর ওইসবের মধ্যে আমিও একটু ফ্রেশ হয়ে আসলাম। তারপর এখন আমার ব্লগ এডিট করার আছে, এখনও ব্লগটা এডিট করতে পারিনি। মানে এত ক্লিপস রিনি পাঠিয়েছে, ওগুলোকে সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করে এডিট করাটা একটা চাপ হয়ে যাচ্ছে। হাতে এত সময় ছিল তখন করব করে করে এখন দেখো ডিলে হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আমি এদিকে এডিটিংটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। আজকে ডিনার এমনি তো লেট করে হবে, আজকে কোনো মতেই তাড়াতাড়ি করা যাবে না, কারণ রিনি পৌঁছাবি 9:30, বাড়িতে ঢুকতে ঢুকতে সেই 11:30। মানে এক্সপেক্ট করছি 10:30 থেকে 11টার ভিতরে পৌঁছে যাবে, তো তারপরেই ডিনার করবো একসাথে। ট্রেন 15 মিনিট লেট ছিল, কিন্তু তাও এখন পৌঁছে গেছি স্টেশনে। একটা ক্যাব বুক করেছি। ঘুমে চোখ না বন্ধ হয়ে যাচ্ছে, আর পারছি না। ওরা সেরকম টানা একটা ঘুম লাগবে। খাওয়ার দাওয়ার দরকার নেই, কারণ ডিনারটা অলরেডি ট্রেনে আমি পেয়ে গেছিলাম। একটু করে ভিডিও করিনি, কারণ ভিডিও করতে আর ইচ্ছা করছিল না। আজকে ব্যাঙ্গালোরে নেমে খুব খুশি হয়েছি আমি, এরকমটা আমার একদম হয় না। জীবনে একটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, যেখানে আমার মনে হচ্ছে ব্যাঙ্গালোরে ভীষণ ভালো লাগছে। হয়তো এখন আস্তে আস্তে এটা নিজের শহর হয়ে যাচ্ছে, যেমনটা ফিল হচ্ছে। যাই হোক, এখন আগে বাড়ি যাই। রাত 10:30 বাজে। রিনির সাথে প্রায় 1.5 ঘন্টা আগে কথা হয়েছিল, তখনও গাড়িতে উঠেছে জাস্ট ক্যাবে। বলেছিল তো 50 মিনিট দেখাচ্ছে রাস্তা, যাই না, হয়তো আমাদের 5-10 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, দেখি। যাই হোক, তো ডিনারের জন্য ওয়েট করছি। আর সত্যি প্রচণ্ড খিদা পেয়ে গেছে এখন। বিকেলবেলা তো কিছু খাইনি, মানে ভাবলাম এটা করবো করে করে খাই নেই। আর কেক আমার বানানো হয়েছে, চলো তোমাদের দেখাই কেকগুলো। তোমাদের আর দেখানোই হয়নি কেকগুলো হয়ে যাওয়ার পর। তো এই হচ্ছে ক্যারেট কেক, যেটা বাড়ির জন্য। এখানে একটা ক্যারেট কেক আছে, যেটা আমি কালকে অফিসে নিয়ে যাব। এটা ছোট একটা বানিয়েছি, আর এক্সট্রা ব্যাটারটা দিয়ে এটা মাইক্রোওয়েভে বানিয়েছি। উপরটা একটু বেশি কড়কড়া হয়ে গেছে, কিন্তু ভিতরটা নরমই আছে। উপরটাকে আজকে কনভেকশন মোডে দিয়ে ট্রাই করলাম, আর একটু সময় কম দিলেই আই থিঙ্ক হয়ে যেত। নিচটা কিন্তু বেশ সফট আছে, এই যে। তো আজকে এটা খেয়ে নেবো, আর এগুলো এখন ভরে রেখে দেবো, এগুলো পরে খাওয়া হবে। ভাত ডান, মাংসর ঝোল ডান। এবার আসলে ডিনার, ব্যাপারে আমার দেখেও খিদা পাচ্ছে এখন। অপেক্ষায় বসে রয়েছি কখন থেকে। ঘরটা সামনে চলে এসছে, ঢোকার সাথে সাথেই ফোন। মাত্র ঘরে ঢুকলাম। রিনির জন্য সারপ্রাইজটা নিয়ে যাই। হ্যাঁ, ক্যারেট কেক। আমার খাওয়ারও ক্ষমতা নেই। না, এখন একটু খেও। এখনই ডিনার করবে না? একটু খাও, কোন 7টার সময় কিছু একটা খেয়েছো তো, এখন একটুখানি খেয়ে নাও। এক মুষ্টি দিচ্ছি। ওয়েলকাম টু ইয়োর হোম সুইট হোম। ভালো করে ঘুমিও আজকে, কালকে তো অফিস নেই। আছে? নেই না? আবার কয়েকটা দিন বাদে তোমাদের সামনে দুজনে একটা ফ্রেমে। কয়েকদিন না, 2 রাত। দিন। এটাই বলছিলাম, 2 রাত। দ্যাটস ইট। আজকে একদম শেষ মাথায়। তো চলো, আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ব্যাঙ্গালোরে পৌঁছানো গেছে 12:15 বেজে গেছে। চোখ সবকিছু শেষ লাল করতে হয়ে করতে। গেছে আমার, আর পারছি না, এত টায়ার্ড লাগছে না। তোমাকে কেউ বললেও না বসে, তোমাকে আমি কখনই বলেছি তোমার খাওয়া হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। খেতে খেতেই তো শোয়া। হ্যাঁ, আমি এখানে একটা মুভি চালিয়ে বসেছি, জিন্দেগি না মিলেগি দোবারা, এমনি দেখতে থাকি। আমার একটা ফিল গুড ফ্যাক্টর লাগে মুভি। আর এমন একটা মুভি চালিয়েছে, আমি এরকম গড়িয়ে দেখছিলাম। যদিও ঘরে ঢুকেছি 11টার সময়, 11:15 সময় ডিনার করলাম, 11:15 11:30 সময়, তো হবেই দেরি। ঠিক আছে, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর পরেরটা দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন আরো বেশি এনার্জি নিয়ে আসবো তখন। Till then, stay safe and bye bye. Good night.